তো বাজে এখন 2:30। আমি স্নান করে আসলাম। প্রথমে ভেবেছিলাম মাথায় শ্যাম্পু দেবো, কিন্তু শ্যাম্পু দিলাম না, কারণ আজকে তো আর যাবো না, কালকে যাব। কালকে যখন ওখানে যাবোই তো ওখান থেকেই করে নেবো, মানে পার্লার থেকে। আর একটু দেরি হলো কারণ ভিডিওটা এডিট করে পোস্ট করেছিলাম, ওই জন্য দেরি হয়ে গেল। আর যা গরম পড়েছে না, একদম ভালো লাগছে না। এখন পুজো দেব, তারপরে খেয়ে নেব। খাওয়া দাওয়া করলে ছেলের বই খাতাগুলোতে মলার দিতে হবে। আগে ছোটবেলায় এই কাজটা বাবা করতো, মানে আমাদের খাতায় আমার বাবা এত সুন্দর মলার দেয় না, মানে একদম পারফেক্ট, কোনো খুঁত থাকবে না এদিক ওদিক, মানে একদম নিট অ্যান্ড ক্লিন। কিন্তু আমার অতটা হয় না, অত ধৈর্য নেই, সোজা কথা। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, চলো। এই যে এটা এসছে সর্বাণীদির থেকে, বিলিফ ওনার বুটিকটার নাম। তো যাই হোক, আমি একটা এরকম ধুতি ড্রেস নিয়েছি। আমার আগেও একটা ধুতি ড্রেস তোমরা দেখেছো, তো এটা আরেকটা। এটা ব্যাপারটা হচ্ছে এরকম, এই যে সামনে এরকম প্লিট করা আছে, কি স্টিকার লেগে রয়েছে, যাই হোক এরকম প্লিট করা আছে, এই যে কুচি কুচি করা আছে। আর এরকম এটা সামনে দিয়েও কেউ পরতে পারে, পিছনে দিয়েও পরতে পারে। আর এই যে এই দিকটা হচ্ছে এরকম, মানে এটা নিচ, পায়ের নিচ পোর্শনটা, এটা কোমরে। আর এটার সঙ্গে হচ্ছে এইটা টপটা, এই যে টপটা। তো এটা ওনাদের কাছে, মানে আমার তো যেই সাইজটা লাগে সেটা ওনাদের কাছে রেডি ছিল না। যাই হোক বলাতে উনি আবার রেডি করে দিয়েছেন, খুব সুন্দর। এখন অবধি পরে দেখিনি, কালকে এসছে, পরে দেখার টাইম হয়নি। পরে অবশ্যই দিদিকেও রিভিউ দেবো। আর থ্যাংক ইউ দিদি, যদি তুমি ভিডিওটা দেখে থাকো। মানে দেখে তো খুবই ভালো লাগছে, এখন পরে ফিটিংসটা কেমন হয় সেটা আমি তোমাকে ছবিতে পিক পাঠিয়ে দেবো, আর তোমাদেরকেও শেয়ার করে দেবো। তো এখন আমি পুজোটাকে দিয়ে নিই, তারপরে কারণ অনেকটা লেট হয়ে গেছে। এই যে পুজোটাকে দিয়ে নিই, কারণ মালাগুলো কালকে আর সরানো হয়নি। মালাগুলো সব ক্লিন করব, করে জায়গাটা পরিষ্কার করে তারপরে পুজোটা দেবো। তো স্নান টান করে পুজোটা দিয়ে দিয়েছি আগেই। এখন এই জামা কাপড়গুলো মেলে নিই, কারণ মার এই সোয়েটার দুটো লাস্ট রয়েছে, মানে সাদা, তো মা ওখানে হাতে আর কাচতে পারছে না। তো মাকে বললাম আমাকে দিয়ে দাও, আমি মানে এই হালকা কালার আমি মেশিনে কেচে দেবো। তো অনেকদিন ধরেই আনা ছিল, সে লাস্ট আজকে একদম সর্টেড হয়ে গেল, পুরো যা যা শীতকালীন জামা কাপড় ছিল সব শেষ হলো। আর একদিকে আমি ছেলের স্কুলের ব্যাগটাও কেচে দিয়েছি আজকে, কারণ মঙ্গলবার থেকে ওর আবার স্কুল স্টার্ট হবে। আর এখানে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি, মোটামুটি এখন সব জল ঝরেই গেছে। আর বেশি আগে যেমন আমি শীতকালে রাতে মেলতাম, সারাদিন বাথরুমে জলটা ঝরতো, আর তারপর রাতে মেলে দিতাম, সারা রাতে শুকিয়ে যেত, সকালে স্কুল থেকে এসে আমি তুলে দিতাম। কিন্তু এখন মানে যা গরম, শুকিয়ে যাবে। আর এখন আমি খেতে বসেছি, সব এক জায়গায় নিয়ে বসেছি। এভাবেই বাড়িতে একা থাকলে আমি এটা তাও থালা নিয়েছি, আমি বাটি ঘুটিতে নিয়েই খেয়ে নিই, যেটা হয়ে থাকে। আর এখানে কালকের ভিডিওটা আমার দেখা হয়নি, সেটা আমি দেখছি। আমার খুব ভালো লেগেছে, মানে এই মিউজিকটা দিয়ে ঠাকুরের এই পুজোর সময়টা আমার ভীষণ, মানে আমার নিজের মন থেকে খুব ভালো লেগেছে। তাই জন্য সিনেমা বলছি, ব্লগটা আবার দেখছি, আমার চেক করা হয়নি। নিজের জিনিস দেখতে ভালো লাগে, নিজের কাজটা এমন করলাম। আর খাওয়া দাওয়া হয়ে যাক, তারপরে একটা স্পেশাল কিছু করব, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। কুল দেখে তোমরা তো বুঝে গেছো কি করতে যাচ্ছি। হ্যাঁ, কুলের আচার করছি। আমি জানি না কেমন হবে, আমি প্রসিডিওরও খুব বেশি যে ভালো জানি তা নয়। যদি কোনো ভুল ত্রুটি হয় প্লিজ
একটু মাফ করে দিও। আর এখানে আমি কুলগুলোকে প্রথমে ধুয়ে নিয়েছি, তারপরে বোটা ছাড়াচ্ছি। মা বললো আগে বোটা ছাড়িয়ে যদি ধুস তাহলে মানে 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 ওই আঠা আঠা ব্যাপারটা হয়ে যাবে, ওই জন্য আগে ভালো করে ধুয়ে নিয়েছি 2-3 বার করে। তারপর এখন জলের মধ্যেই কুলটা রেখেছি আর বোটাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। সব আচারের জন্য মোটামুটি একটা ভাজা মশলা দরকার হয়, তো এখানেও আলাদা কিছু নয়। তো এখানে আমি প্রথমে 5টা মতন শুকনো লঙ্কা দিয়েছি, মৌরি দিয়েছি 1 চামচ, জিরে গোটা জিরে দিয়েছি 1 চামচ, আর ধনেটা দিয়েছি 2 চামচ দিয়ে এটাকে এবারে যেরকম হয় আর কি রোস্ট করে নেওয়া, সেরকম করে রোস্ট করে নিচ্ছি। তবে যখন হালকা একটা অ্যারোমা দেবে সেটাকে ঠান্ডা করে গুঁড়ো করবো, জাস্ট এটাই আর কি। গুড়টা আমার কাছে পাটালি ফর্মে রয়েছে, তার জন্য ওটাকে একটুখানি লিকুইড ফর্মে আনার জন্য ওটাকে প্রথমে কড়াইতে দিয়ে অল্প একটু জল দিয়ে একটু মানে লিকুইড ফর্ম করে নিচ্ছি। কড়াইতে সরষের তেল দিয়ে ওর মধ্যে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে একটু ভাজা মানে হালকা যে গন্ধটা বেরোনোর পরেই আমি কুলটা দিয়ে দিয়েছিলাম। কুলটা একটু লবণ দিয়ে ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে মানে 5 মিনিট ধরো ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে যে লিকুইড গুড়টা রয়েছে সেটা আমি দিয়ে দিয়েছি। এবার এটাকে বেশ কিছুক্ষণ আমাকে রান্না করতে হবে যতক্ষণ না জিনিসটা শুকিয়ে আসছে। গুঁড়ো দিয়ে কুলটা বেশ অনেকখানি শুকিয়ে এসছে। এবার আমি ভাজা যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 চামচের থেকে একটু বেশি দিয়েছি, দিয়ে এবার এটাকে বেশ কিছুক্ষণ একটু নাড়িয়ে ব্যাস এটা হয়ে গেছে। তারপর এটা ঠান্ডা হলে এটা কাঁচের বয়ামে রেখে দেবো। অ্যাপেল শেপ যে প্ল্যান্টারটা দেখলে ওটা ভুল করেও কেউ কিনো না, খুবই বিচ্ছিরি একটা ব্যাপার। মানে আমি কিনে দিয়েছিলাম দেখতে বেশ সুন্দর বলে, কিন্তু ওটা পরিষ্কার করতে ভীষণ অসুবিধা। ভিতরে যদি জল দিয়ে তুমি পরিষ্কার করতে যাও জলটা কিছুতেই বেরোয় না। তো যাই হোক অনেক কষ্ট করে পরিষ্কার করে ওটাকে ঠাকুরের ঠাকুরের বাঁ দিকটায় রেখেছি, আর ওখানে ওই আর্টিফিশিয়াল
যে এরিকা প্ল্যান্টটা আমার রয়েছে সেটা রেখেছি। আর এরিকা প্ল্যান্টটা যেই টবটার মধ্যে ছিল সেটা ঠাকুরের ডান দিকে রেখেছি, সেটা পরে দেখাচ্ছি। আর এখানে তাক দুটো যে আগে থেকেই ছিল সেটাকে ভালো করে পরিষ্কার করে শ্বশুরমশাইয়ের ছবিটা প্রথমে উপরে দিয়েছিলাম, তারপর মাঝখানে দিয়ে উপরে বুদ্ধার মূর্তি রেখেছি। আর চেয়ার দুটোকে কভার করিয়ে কুশন দিয়ে একটু সাজিয়ে রেখেছি। তো ব্যাস এইভাবে একটু সাজিয়ে রাখলাম। এই যে নাও অনেস্ট রিভিউ দিও কিন্তু কুলের আচার প্রথম বানিয়েছি, বেশি তো ভালোই হয়েছে। হ্যাঁ কালারটা ভালো হয়েছে না, টেস্ট করে আমি দেখেছি ভালোই হয়েছে। আর প্রথম বানিয়েছি আমি পুরো আনকরা। ভালো হয়েছে, ভালো হয়েছে। ফাটিয়ে দিতে হতো না কুলগুলো? না, মশলাটা কম্বিনেশন খুব সুন্দর হয়েছে। না বলছি কুলগুলো ফাটিয়ে দিলে বেশ ধরে বেশি রস ঢুকতো না। ফাটা আছে কয়েকটা, ফাটা ঠিক আছে, ও মজে যাবে, ওটা আরেকটা টেস্ট আর কি। হ্যাঁ কুলগুলো মিষ্টি কিন্তু, তাছাড়া গুড়টাও বেশ ভালো মিষ্টি। ম্যাড্রাসি গুড় আমাকে বললো মিষ্টি হবে। হ্যাঁ গুড়গুলো এমনিতেই মিষ্টি আছে। তো ঠিক আছে, কুলের আচার বানিয়ে তো পাস করে গেছি, মানে এখন অবধি ওর কাছে পাস করেছি। এখন জানি না বাকি লোকেরা সবাই খেলে সার্টিফিকেট দিলে হবে, ঠিক হবে। তো এখন বাজে 7:30। আর গুড ইভিনিং সবাইকে। এখন আমরা যাচ্ছি একটু বাগমোড়ে যাব, অভির জন্য কতগুলো জামা কিনতে হবে, কতগুলো না, দুটো কিনবো, মানে পয়লা বৈশাখ উপলক্ষে। আর 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 বাবার একটা জামা কিনবো। ইয়ে মামনিরটা কিনবে, ওখানে তো নেই, তাহলে আবার কাছে দেখি যদি সময় থাকে যাব। আর না তারপরে আবার ছেলেকে আনতেও যেতে হবে। তো তুমি তাড়াতাড়ি কুলের আচারটা খাও, খেয়ে খাওয়া কমপ্লিট হয়ে গেছে। দিয়েছি আমি অল্প দিয়েছি, কারণ সন্ধ্যাবেলা তো চা না, অল্পই হয়েছে, বেশি হয়নি। আমি এখানে এই কাঁচের বয়ামটায় ঢুকিয়ে নিয়েছি। এই যে এটা একটা অন্বেষণ ঘি আমরা খেতাম, সেটারই শিশি, কাঁচের তো খুব সুন্দর অ্যাপেল শেপের। তো যাই হোক, তুমি রান্নাঘরে জানাটা বন্ধ করে দাও, আমি এদিকে বন্ধ করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ এটা পুরো জন্য নিয়ে গেছি, তাই না? ভালোই আছে, ম্যাচিং আছে। আর ওটা একটু দেখো না, ওটার সঙ্গে নেওয়া হবে না, এটার সঙ্গে এটা ভালো লাগছে। এটা প্যান্ট আছে, ঠিক আছে। তো ওই জন্য এটা নিয়ে নিচ্ছি। সাইজটা ঠিক হবে মনে হচ্ছে না? মনে তো হচ্ছে ঠিক হবে। 10 বছর কিন্তু 13 টাইম কটায়? এই যে অভিধান বাড়ি চলে এসেছে, বাড়িতে এসে ঘুমু ঘুমু করছে নাকি? হ্যাঁ, আর একটা জিনিস দেখাও। কি দেখাবো? যে কালকে বললে না যে এটা আমাদের ওই জিনিস আছে, সেটা না ঘুমালে তো আমি দেখাবো না তোমাকে। আগে ঘুমো, সকালে উঠবে তারপরে। চলো গুড নাইট বলে দাও সকলকে। গুড নাইট বলো। গুড নাইট। একটু দেখো, দেখলি তো, ওই যে বোর্ডটা দেখলি না, একটা বোর্ড। গুড নাইট বলে দাও। অভিধানের জন্য কি কি কিনেছি সেটা তোমাদের তো দেখিয়েছি, মানে জামা। আর এখানে অভিধানের কালকে ওকে ড্রয়িংয়ে ভর্তি করবো, তাই জন্য একটা ড্রয়িং বোর্ড, একটা খাতা, আর এখানে নেম স্টিকার যে থাকে সেটা, আর এই যে ইয়ে পেন্সিল, আর ইরেজার তো বাড়িতে রয়েছেই। আর এখানে ওর জামাটা, মানে অভিধানের বাবার জামাটা দেখানো হয়নি, এটা টুচকে টুচকে রেখেছে একদম, মানে এই যে এই টি শার্টটা নেওয়া হয়েছে, এই টি শার্টটা ওর জন্য নেওয়া হয়েছে। আর বাবার জন্য একটা শার্ট নেওয়া হয়েছে, সেটাও
বাবাকে দিয়ে চলে এসেছি। তো যাই হোক, এই ছিল আজকে আমাদের শপিং। ছেলেকে নিয়ে আসলাম। আর মেন যেটা ছিল কুলের আচার, তোমাদের কেমন লাগলো টেস্ট করাতে পারলাম না। যারা আমার বাড়ির চেনো চলে এসো, একটু একটু করে টেস্ট করবে। তো যাই হোক, ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। কুলের আচার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, ফার্স্ট টাইম করলাম, তবে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্টে জানিও কেমন লাগলো। তো চলো আজকের মতন টাটা, গুড নাইট। 12:30 প্রায় বাজতে যায়, এখনও বাজেনি পুরোপুরি। বাই বাই।